Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work. আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই 8 ইঞ্চির স্পিকারটি বাঁধবো। তো এটা হলো এটার পুরাতন কয়েল, আর ডিফল্টভাবে আমরা এই ভিডিওটার যে স্পিড আছে সেটা আমরা বাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে পর্দা। আসলে এই পর্দাটা এটা হচ্ছে 8 ইঞ্চির একটা পর্দা, আর এগুলোর যেই গ্লুগুলো ছিল সেই গ্লুগুলো আসলে আগে আমি পরিষ্কার করে ফেলে দিছি যাতে করে ভিডিওটা লং না হয়ে যায়। তো এই কয়েলটা আমরা বাঁধবো, এটার মধ্যে লাগিয়ে দিব। আর এইগুলো লাগানোর সময় অবশ্যই আপনারা দুই পাশের স্প্রেডারের যেই গ্লুগুলো থাকে বা চারপাশে যেই গ্লুগুলো থাকে ওইগুলোকে আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর আমরা কলম দিয়ে, মার্কার কলম দিয়ে কয়েলটা কতটুক ঢুকানো লাগবে ম্যাগনেটের মধ্যে, এই জন্য আমরা মার্কার কলম দিয়ে এটাকে চিহ্ন দিয়েছি যাতে করে আমাদের সুবিধা হয়, পরবর্তীকালে দেখা না লাগে। আর কয়েলটা এমন মিলে মানে থাকবে ম্যাগনেটের ভিতরে, ঠিক সমান সমান থাকবে, সমান সমানের একটু ভিতরে আপনারা এই কয়েলটাকে ঢুকিয়ে তারপরে আপনারা এটার চারপাশে, অর্থাৎ কয়েলের চারপাশে আপনার যে এক্সরে কাগজ আছে সেইগুলোকে আপনারা ভালোভাবে ঢুকিয়ে দিবেন। আমি ভিজিটিং কার্ড দিয়ে ট্রাই করব, যদি ভিজিটিং কার্ড দিয়ে না হয় তাহলে আমার স্ক্রিন প্রোটেক্টরের যেই ফাইবার পেপারগুলো আছে ওইগুলোকে আমি লাগিয়ে দিব। তো আপনারা অবশ্যই ম্যানেজমেন্টটা ঠিক করে লাগাবেন। সম্ভবত এই ভিজিটিং কার্ডগুলো আসলে মোটা হয়ে যাবে। আসলে মোটা হয়ে গেলে আপনারা কি করবেন, পাতলা যেই পেপারগুলো আছে ওইগুলোকে লাগিয়ে দিবেন। তো দেখি এটা দিয়ে করা যায় কিনা। আমি এখন এটাকে ভিজিটিং কার্ড যেটা লাগিয়েছি এটার মধ্যে ঢুকিয়েছি, এটাকে আমরা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে স্ক্রিন প্রোটেক্টরের যেই ফাইবার পেপারগুলো আছে ওইগুলোকে আমরা বাঁকা করে সুন্দরভাবে ঢুকিয়ে দিব। আর এমনভাবে ঢুকাবো যাতে করে কোনো দিকে ফাঁক না থাকে, সমানভাবে যাতে করে কয়েলটা ম্যাগনেটের মধ্যে স্থির থাকে। কারণ স্থির না থাকলে আমরা যখন গ্লু দিব তখন হয়তোবা যদি নিচে পড়ে যায় তাহলে সব কষ্টই বৃথা হয়ে যাবে। যার জন্য আপনারা অবশ্যই ফাইবার পেপার অথবা যদি আপনার ভিজিটিং কার্ড দেওয়া সম্ভব হয় ম্যাগনেটের চারপাশে চিপায়, তাহলে আপনারা দিয়ে নেবেন সুন্দরভাবে। আর ম্যাগনেটের কয়েলটা আমি আবারও বলি, ম্যাগনেটের যেই কয়েলটা আছে যেটা আমরা বাঁধতেছি এই মুহূর্তে, এই কয়েলটাকে ম্যাগনেটের বেশি ভিতরে ঢুকাবেন না, ঠিক ম্যাগনেটের সমান সমান রেখে অল্প একটু ভিতরে ঢুকিয়ে দেন আপনারা ফাইবার পেপার দিয়ে এটাকে চাপা দিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের অলরেডি ফাইবার দেওয়া কমপ্লিট। এখন আমরা স্প্রেডারটাকে হালকা একটু উঠিয়ে দিব যাতে করে এটা সমান্তরাল হয়। এই হলো এটার পেপারটা। তো এইগুলোর ফাইবার পেপারের জন্য অল্প একটু সমস্যা হচ্ছে, এগুলোকে আমি কেটে ছোট্ট করে দিচ্ছি। আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আপনারা কাটবেন না। আর আমি এই মুহূর্তে যে গ্লুটা ব্যবহার করব সেটা হচ্ছে মোবাইলের একটা গ্লু। এটা হচ্ছে T7000। এই গ্লুটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক। আসলে এই গ্লু দিয়ে বাঁধলে হয়তো বা খরচটা কম পড়বে, যার জন্য আমি এই গ্লু দিয়ে বাঁধতেছি। কারণ নেগেটিভ পজিটিভ যে গ্লুটা আছে ওটার দাম কিন্তু অনেক বেশি, কারণ ওটা দিয়ে যদি বাঁধি তাহলে খরচটা অনেক বেশি হয়ে যাবে বা বেশি পড়ে যাবে। যার জন্য আমি এই T7000 এই মোবাইলের গ্লুটা দিয়েই বাঁধতেছি। এটা দিয়ে বাঁধলেও আসলে যথেষ্ট স্ট্রং থাকবে। তো আপনারা এটা ছাড়াও যে আরেকটা ড্যান্ড, ওটাকে কি বলে, কেউ বলে ড্যান্ডি, তারপরে কেউ বলে ড্যান্ড্রাইট, তো ওটা দিয়ে আপনারা যদি বাঁধেন তাহলেও খরচটা কম পড়বে, কারণ ওই গ্লুটার দাম অনেক কম। আপনারাও চেষ্টা করবেন আসলে, কারণ এই স্পিকারে যদি আমি নেগেটিভ বা পজিটিভ গ্লু দিয়ে যদি বাঁধি তাহলে এটার খরচটা অনেক বেশি পড়ে যাবে। কাস্টমারের কাছে যেরকম বিল করে রাখছি ওই রকম কাজ করেই দিতে হবে, কারণ ওটা দিয়ে যদি বাঁধি, কারণ একটা গ্লুর দাম পড়ে যাবে আপনার মিনিমাম 150 থেকে 200 টাকা। এটা বেঁধে সে কয় টাকাই বা দিবে।
তো আপনারাও চেষ্টা করবেন আসলে যেরকম বিল ওরকম কাজ করে দেওয়ার। তো এখন আমি গ্লুটা চারপাশে আমি দিয়ে দিচ্ছি, চারপাশে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক, আর যেটা ড্যানরাইট ওটা হচ্ছে একটু লালচে কালারের। তো ওটা দিলেও কাজ হয়, দুইটার কাজ একই। ওইটাও আমরা যারা মোবাইলের কাজবাজ করি তারা কিন্তু আসলে ওইটাও অনেকে ব্যবহার করে থাকেন। তো দাম হয়তো বা এটার আর ওইটা প্রায় কাছাকাছি দামি। তো এটাই আমরা দিব, যেহেতু এটা কালো এবং পর্দাও কালো, সেক্ষেত্রে ম্যাচিংটা ভালো করবে। হ্যাঁ, আমাদের অলরেডি প্রায় দেওয়া হয়ে গেছে। এই আসলে নিচে চিপাই স্পাইডার এবং পর্দার যেই মাঝখানে গ্লু দেওয়ার কথা, ওই গ্লুটা দিতে যদিও একটু কষ্ট। ওইটা আপনারা নিচে গ্লু রেখেও দিতে পারেন, বা যদি গ্লুর যেই ইয়েটা ওটা দিয়েও আপনারা দিতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে আপনারা দিয়ে নেবেন সুন্দর করে। হ্যাঁ, আমি টুইজার বা ওপেনার দিয়ে খুব সুন্দরভাবে ভিতরে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা অমনিভাবে দেখানো সম্ভব হচ্ছে না, আপনারাও চেষ্টা করবেন স্পাইডারের উপরে বা পর্দার সাথে ভালোভাবে গ্লু দেওয়ার। এই গ্লুটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ড্যানরাইট বা ডেনসিটি। তো দেখি এটা দিলে হয় কি না। তো কাজ কিন্তু দুইটা গ্লুর একই কাজ, যে যেটা ব্যবহার করে। হয়তোবা দুইটার মধ্যে যেটা হচ্ছে T7000 ওটা একটু স্ট্রং আর কি। এটাও খারাপ না, যেটা হচ্ছে আপনার ড্যানরাইট, এটাও খারাপ না, এটাও মোটামুটি যথেষ্ট ভালো। এর আগেও আমি অনেকগুলো বেঁধে দিয়েছি। হ্যাঁ, অলরেডি আমাদের স্পিকারের চিপায় দেওয়া কমপ্লিট, গ্লু চিপায় দেওয়া আমাদের কমপ্লিট। তো আমাদের একদিন পরে এটা শুকিয়ে গেছে। একদিন পরে শুকানোর পরে আমরা যে ফাইবারগুলো চিপায় দিয়েছিলাম ওই ফাইবারগুলোকে আমরা উঠিয়ে ফেলবো। এখন আমরা দেখব যে এটা বাজে কিনা। এটা মোটামুটি যথেষ্ট ভালো হয়েছে বাঁধাটা। হ্যাঁ, এখন আমরা এই কয়েলের যেই দুইটি টার্মিনাল আছে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ, দুইটি টার্মিনাল ছিদ্র করে তারপরে এই পাশের যে লুপ আছে ওই লুপের সঙ্গে সোল্ডারিং আয়রন করে দেব, ঝালাই করে দিব এই দুইটা। লুপটা যদিও একটু ছোট হয়ে গেছে, কারণ এটা এর বেশিও প্রয়োজনও নেই। ছিদ্রের মধ্যে ঢুকিয়ে আমরা ঝালাই করব। ঝালাই করে দেওয়ার পরে আমরা এটাকে টেস্ট করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা ঢুকানো অলরেডি কমপ্লিট। এখন আমরা সোল্ডারিং আয়রন করব, অর্থাৎ ঝালাই করব। আর এই তার দুটি আপনারা চেষ্টা করবেন ভালোভাবে লুপের সঙ্গে ভালোভাবে পেঁচিয়ে দেওয়ার, তাহলে এটা ছোটার সম্ভাবনা থাকবে না, অর্থাৎ এখান থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা ভালোভাবে জ্বালাই দিয়ে দিবেন। আমরা অলরেডি ঝালাই দিচ্ছি ভালোভাবে। হ্যাঁ, একটু রং ধরিয়ে দিতে হবে। ঝালাই করার পরে আমরা এই দুইটার ছিদ্র দুইটা বা এই যেই টার্মিনাল দুটি আছে এই টার্মিনাল দুটির মধ্যে আমরা গ্লু দিয়ে দিব। কেটে ফেলছি, আপনারা এগুলো কেটে ফেলবেন। টুইজার দিয়ে ভালোভাবে ধরে আমরা এটাকে পেঁচিয়ে দেন ঝালাই করে দিব, যাতে করে স্ট্রং থাকে আর কি। হ্যাঁ, এখন আমরা ঝালাই করে দিব। এটাকেও ভালোভাবে রং খাওয়ানো লাগবে। রং খাওয়ানো হয়ে গেলে আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে এটাকে আমরা টেস্ট করব, দেখি এটা ওকে হয়েছে কিনা।
তো ডিফল্টভাবে আমরা ভিডিওটার স্পিডটা কমিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে টেস্ট করব। টেস্ট করে দেখব যে আদৌ ঠিক আছে কিনা বা ঠিক করে বাঁধা হলো কিনা। আর কয়েলগুলো লাগানোর সময় আপনারা অবশ্যই মাল্টিমিটার দিয়ে চেক করে লাগাবেন। হ্যাঁ, আপনারা শুনতেই পাচ্ছেন এটার কিন্তু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, শুনতেই পাচ্ছেন আওয়াজ কিন্তু হচ্ছে, তার মানে স্পিকারটি ভালোভাবেই বাঁধা হয়েছে। আমরা আবার উল্টা করে লাগিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন পর্দাটা কিন্তু লড়তেছে এবং আওয়াজও কিন্তু হচ্ছে, তার মানে টোটালি কমপ্লিট, আমাদের লাগানো কমপ্লিট হয়েছে এবং ভালোভাবেই আমরা এটাকে বাঁধতে পেরেছি। তো এখন আমরা যে টার্মিনালের দুটি ঝালা দিয়েছিলাম ওই ঝালাইয়ের মধ্যে গ্লো দিয়ে দিব, যাতে করে ওইগুলো ছুটে না যায়। বাজানোর সময় ছুটলে তো সমস্যা, যার জন্য আমরা এটাকে গ্লো দিয়ে দিব যাতে করে শক্ত থাকে, ছুটে যাতে করে না যায় বাজানোর সময়। আপনারাও এগুলোর মধ্যে ভালোভাবে গ্লো দিয়ে দিবেন। গ্লো দিয়ে দিলে আর ছোটার পসিবিলিটি থাকবে না। এরপরে উপরের ক্যাপ, তারপরে দুই পাশের যে বর্ডারগুলো থাকে ওই বর্ডারগুলো আমরা লাগিয়ে দেব। যে ফোম থাকে চারপাশে, বর্ডারের চারপাশে যে ফোমগুলো থাকে ওই ফোমগুলো লাগিয়ে দিব, তারপরে কমপ্লিট। তো আসলে স্পিকার বাঁধাটা অতটাও কঠিন কাজ না, যদি আপনি মন দিয়ে কাজ করেন বা আপনার যদি ওই রকম মন মানসিকতা থাকে কাজের প্রতি, তাহলে আপনি যেই কোনো কাজ, শুধু এই কাজ না, যেই কোনো কাজই খুব সহজেই আপনি করতে পারবেন। তবে কাজের প্রতি ওই রকম মন মানসিকতাটা হওয়া লাগবে। তো আমাদের গ্লো দেওয়া কমপ্লিট। তো এখন আমরা উপরের যেই ক্যাপ অথবা যে টুপিটা আছে এটাকে আমরা লাগিয়ে দিব গ্লো দিয়ে সুন্দর করে। হ্যাঁ, চারপাশে সুন্দর করে আমরা লাগিয়ে দিব। আসলে এই গ্লুটা মূলত আমরা মোবাইলে কাজে বেশি ব্যবহার করি, তো স্পিকারের কাজে আমি এই প্রথম ব্যবহার করতেছি। আশা করি এটা ভালো পারফরমেন্স করবে আর ভালো স্ট্রং হবে, যেহেতু টাচ লাগানোর ক্ষেত্রে ভালো স্ট্রং হয় এবং এটার কালারটাও কালো। এখন এটা আমরা এখানে লাগাবো কিভাবে সেটাই আসলে করতেছি, কস্টিপ দিয়ে তারপরে আমরা এটাকে ধরে এখানে লাগিয়ে দিব এবং লাগিয়ে দেওয়ার পরে উপরে যে কোনো একটি ওয়েট কিছু দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে উঠিয়ে ফেললেই হবে আর কি। এটা দিলেও হবে না, তো আমরা ওয়েট কিছু দিয়ে দিব এটার উপরে, যাতে করে এটা একবারে মিলে থাকে বা কিছুক্ষণ পরে আমরা এটাকে লাগিয়ে দেব। এখন চারপাশের যে বর্ডারের ফোমগুলো আছে এই ফোমগুলোকে আমরা লাগিয়ে দিব। ফোমগুলোকে লাগিয়ে দিলেই অলরেডি আমাদের কমপ্লিট হয়ে যাবে। বর্ডারের ফোমের মধ্যে গ্লো দিয়ে দিব, গ্লো দিয়ে লাগিয়ে এটাকে লাগিয়ে দিব। আসলে এগুলোর ছিদ্র বেশি প্রয়োজন নেই, কারণ এত ছোট স্পিকার, যেহেতু এটা 8 ইঞ্চির একটা স্পিকার, ছিদ্র বেশি প্রয়োজন নেই, যার জন্য 4টা ছিদ্রই রেখেছি আমরা। 4টা নাট লাগালেই এর বেশি লাগবে না আর কি। এটা যদি আবার 15 ইঞ্চি হতো স্পিকার তাহলে হয়তো বা এর বেশি নাট লাগানো প্রয়োজন হতো। আমরা ছিদ্রগুলোকে বুঝে ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছি আর কি। জাস্ট 4টা ছিদ্র রাখছি, 4টার বেশি ছিদ্র আছে এটার মধ্যে, কিন্তু আমরা 4টা ছিদ্র রাখছি যাতে করে খুব সহজেই লাগানো যায়, আবার খুব সহজেই যাতে করে খোলানো যায় নাটগুলো। তো এইভাবে আপনারা স্পিকারগুলো বাঁধতে পারেন। আসলে কাজকে কখনোই বড় মনে করবেন না, কাজকে ছোট মনে করবেন, তাহলে অতি সহজেই আপনারা কাজগুলোকে করে সাকসেস হতে পারবেন। কারণ আগেই যদি আপনি মনে করেন যে কাজ আমার দ্বারা হবে না, তাহলে আপনার দ্বারা সত্যি হবে না। তো এই হলো স্পিকারটি আমাদের বাঁধা কমপ্লিট। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করে দিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।